ভারতের পররাষ্ট্র সচিব বর্তমানে বাংলাদেশ সফর করছেন। ভারতের পররাষ্ট্র সচিব মিশ্র বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে এক বৈঠক করেছেন। সেখানে বাংলাদেশ স্পষ্টভাবে বলেছেন ভারতে বসে বক্তৃতা বাংলাদেশ পছন্দ করে না, তা শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে। অর্থাৎ ভারত যেন শেখ হাসিনাকে জানিয়ে দেয় শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না। এতে করে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি দ্রুতই ঘটছে। বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ানের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, এই বিষয়ে ভারত সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যে সরকার পছন্দ করে না সেটাও তাদেরকে আবারও জানানো হয়েছে এবং ভারত সরকারকে জানাতে বলা হয়েছে। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে তিনি ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে বৈঠক করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে করা কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন যে শেখ হাসিনা একটি বক্তৃতা দিয়েছেন, এটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথা বলছেন তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। পররাষ্ট্র সচিব আরও বলেন, আমরা বলেছি তিনি অর্থাৎ শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না, এটা শেখ হাসিনাকে যেন জানানো হয়। তারা অর্থাৎ বিক্রম মিশ্র বিষয়টিকে আমলে নিয়েছেন এবং তিনি ভারত সরকারকে অবহিত করবেন। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সবাই স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে, এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিনে বাস্তব অবস্থা দেখা ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করাটা যে ঠিক হচ্ছে না সেটা ভারতকে জানানো হয়েছে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, আমরা বলেছি এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের মন্তব্য সমীচীন নয় এবং এটা আমরা পছন্দ করি না। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না এবং এ থেকে বিরত থাকে। কাজেই ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে। সীমান্তে হত্যার প্রসঙ্গটি আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে না আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূল করতে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি আমরা।